শান্তিপুর হরিপুর অঞ্চলে ৩ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় জেলা জুড়ে প্রতিবাদের ডাক তৃণমূলের। সেই রকমই নদিয়ার কৃষ্ণনগরে তৃণমূলের বিক্ষোভ এবং প্রতিবাদ সভা গঠিত হলো। নদিয়ার শান্তিপুর হরিপুর অঞ্চলে ৩ বছরের শিশুকন্যাকে যৌন নিগ্রহের ঘটনায় জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। সেরকমই নদিয়ায় কৃষ্ণনগরের প্রাণকেন্দ্র পোস্ট অফিসের মোড়ে অবস্থান বিক্ষোভ এবং তৃণমূলের সভা। এই দিন কৃষ্ণনগর শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৌশিক মজুমদার জানান, এই জঘন্য ঘটনায় একমাত্র পথ কঠিন আইন। ধর্ষকদের কঠিন থেকে কঠিনতর শাস্তির দরকার। অপরাজিতা আইন বর্তমানে অত্যন্ত দরকার, তাই তারা চাইছেন অতি দ্রুত অপরাজিতা আইন বলবৎ হোক। তবে শান্তিপুরের ঘটনায় দোষীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পান। আশা করা হচ্ছে প্রশাসনের কাছ থেকে তৃণমূল কর্মী এবং সমর্থকরা সেই শাস্তির দাবি তুলতে পারবেন। আপনারা সকলেই অবগত আছেন যে শান্তিপুরে যে নক্কারজনক ঘটনাটা ঘটেছে, একটা ৩ বছরের ফুলের মতো বাচ্চা শিশুকে বিভিন্নভাবে যৌন নির্যাতন করেছে বিজেপির এক নেতা, যিনি পঞ্চায়েত ভোটে প্রার্থী হয়েছিলেন তার পরিবার থেকে। তো আপনারা সকলেই অবগত আছেন, তারই প্রতিবাদ জানিয়ে আমরা কৃষ্ণনগর পোস্ট অফিসের মোড়ে উপনীত হয়েছি এই ঘটনার প্রতিবাদ জানাতে এবং যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়টা নিশ্চিত করার জন্য আমরা প্রতিবাদে সামিল হয়েছি। আমাদের এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে ধর্ষণ বিষয়টা। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা দেশের মধ্যে সর্বপ্রথম তিনি কিন্তু বিধানসভায় আইন পাশ করেছেন যাতে এই জায়গাটাকে রোখা যায়, এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারে সমাজ। সেই কারণে কিন্তু আমাদের বিধানসভায় আইন পাশ হয়েছে এবং আমরা চাই কঠোরতম শাস্তি হয়ে যেটা দৃষ্টান্তমূলক ভাবে সমাজের সামনে আসুক, যাতে অপরাধীরা কোনো অপরাধ করতে যাওয়ার আগে তাদের মাথায় সেই ভাবনাটা আসে, সেই চিন্তাটা আসে যে এই কেসে কি শাস্তি হয়েছিল, সেইটা ভেবেই যাতে তাদের মুখটা তাদের নিয়েটা আটকে ওঠে, সেই কথাই আমরা বলতে চাইছি। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় যে দৃষ্টান্ত স্থাপন করেছেন আইন পাশ করে, আমরা চাই সর্বত্র সেই আইনটা রাজ্যপাল তাড়াতাড়ি সই করুন এবং সেটা যাতে তাড়াতাড়ি আইনে পরিণত হয় সেই বিষয়টা করা হোক। তাহলে অনেকটা হয়তো এই সামাজিক ব্যাধিটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আমরা ধর্ষণটাকে সামাজিক ব্যাধি বলে মনে করি। শাসক দলকে একটা বিরোধী দল আমাদের রাজ্যে আছে যারা 10-12 বছর ধরে সব নির্বাচনে হারে, তারা ফ্রাস্ট্রেশনে ভোগে। তারা আমাদের তৃণমূল কংগ্রেসের ভূত সব জায়গাতে দেখে, তারা তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে, তাদের হাতে আর কোনো কাজ নেই, তাই তারা করে। কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস দোষীকে দোষী ভাবেই দেখি এবং দোষকে দোষ হিসাবেই দেখি, সেটা যে দলেরই করুক না কেন। আর আপনারা দেখতে পান যে দোষীদের কারা আড়াল করে, সেটা ব্রিজভূষণ শরণ সিং থেকে শুরু করে আপনারা দেখতে পেয়েছেন বিলকুস বানুর কেসে কারা মালা পরিয়ে ধর্ষকদেরকে সামনে নিয়ে এসেছিল, আপনারা সেটা দেখতে পেয়েছেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের এরকম কোনো রেকর্ড নেই। তৃণমূল কংগ্রেস দোষীদের ধর্ষকদের কোনোভাবে রেয়াত করে না, আগামীতেও করবে। আমরা সর্বোচ্চ শাস্তি, এই কেসে সর্বোচ্চ যে শাস্তি রয়েছে সেই শাস্তি ইমিডিয়েট যাতে হয়, সেটা আমরা বিচার ব্যবস্থা এবং আমাদের প্রশাসনের কাছে অনুরোধ করবো, সেটা যেন খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সেটা যেন হয়। কৌশিক মজুমদার, সভাপতি, কৃষ্ণনগর শহর তৃণমূল। যে কোনো খবরের জন্য যোগাযোগ করুন 7099017330 এবং 7099017110 নম্বরে।